আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি বলছিলাম নবী আছে, ছিল, থাকবে। তার কথা, নবী ছিল, কিভাবে ছিল, কোথায় ছিল, আছে কিভাবে আছে, আবার পরে থাকবে কিভাবে থাকবে। অতি সুন্দর করে প্রশ্নের জবাব করে আবার আমাকে কিছু জিজ্ঞাসা করলেন। আমি আগে তার গানের থেকে কিছু জানতে চাব, তারপরে চলে যাব আমার প্রশ্নের মধ্যে, গানের মধ্যে। আচ্ছা, এই যে অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, তৌহিদ সাগর কঠিন পারি। বাবা, আলী কয় ফাতেমারে লক্ষ্যমতি দাও তুলে। আলীর মতি হারাইছে কোথায়? সে লুলু দরিয়ার মাঝে। মতি হারাইছে আলীর, লক্ষ্যমতি। যে মতি রক্ষা করতে হয়, যে মতি রক্ষা না করলে উদ্ধার হয় না, যে মতির সাধনা করতে হয়, সেই মতি হারাইলেন আলী। আলী মতি হারাইয়া ফাতেমাকে বলতেছে, বিবি জোহরা, আমার তো মতি হারাইয়া গেছে, আমার মতিটা তুমি উদ্ধার করে দাও। ফাতেমা কোথায় গেলেন? ফাতেমা গেলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, দয়ার নবীর কাছে। নবীর কাছে গেলেন, বললেন মতি হারানোর কথা। বাবা, আমি তো এসেছি আলীর যে লক্ষ্যমতি হারিয়ে গেছে লুলু দরিয়ার মাঝে, সে মতির সন্ধানের জন্য। এইখানে আমার একটু জানার দরকার। মতি হারাইলেন, লক্ষ্যমতি হারাইলেন লুলু দরিয়ার মাঝে আলীর, সে মতির সন্ধান আমার রাসূল জানেন কি করে? কি বাবা, একটু জানার আছে না? সেই মতির কথা, যে মতির সাধনা করতে হয়, সেই মতির কথা আপনি একটু বলবেন। বাজান হাত দিও না, ঠিক আছে। সেই সাগরে মিষ্টি পানি যে খেয়েছে যতখানি, বাজান, খাল বিলি নদী নালা, পুকুরের পানি, কুয়ার পানি একই স্বাদ, তাই না বাজান? কিন্তু টিউবওয়েলের পানি আবার ওই খাল বিল নদী নালার পানির মতো না, কারণ যে টিউবওয়েলে আয়রন আছে, একটু ভিন্ন। ভিন্ন মানে কুয়ার পানি, খাল বিল নদী নালার পানি হইল পাঞ্চা লাগবে যারা টিউবওয়েলের পানি খাবে, কারণ সে পানি হলো আর্সেনিক মুক্ত, টিউবওয়েলের পানি হইল আর্সেনিক যুক্ত বা আয়রন যুক্ত। কিন্তু মিষ্টি লাগে না। কিন্তু একটি গান করলেন, সেই নদীতে মিষ্টি পানি যে খেয়েছে যতখানি, সেই নদী কোন নদী? সেই নদী কোন নদী? এবং মানব দেহের মধ্যেই নদী কোনখানে? কারণ এটা আমার কথা না, আপনি গান গাইছেন, আপনার গানের মধ্যে থেকে একটু পয়েন্ট, আপনার কথা না, এটা সাধক হালিম চিশতি বললেন, যিনি গানকে ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করেছেন। যার কথা তার সারিন্দা শুনতো, কি বাজান, তাই শুনতো না? তিনি বলেছেন, সেই সাগরে মিষ্টি পানি যে খেয়েছে যতখানি। আমার ভাইয়ের কাছে আমার একটু জানার দরকার, আপনি যেহেতু বেলায়েত গাইতেছেন, আপনার কোরআনটাই নাকি মাওলা আলী জবানে কোরআন, কারণ কোরআন কথা বলে। আমি এইখানে জানতে চাই, তাহলে সেই মিষ্টি পানি এই দেহের মধ্যে কোন জায়গায়? আরো বলা হয়েছে সেই পানি মধুর চাইতেও মিষ্টি। শুধু তাই নয়, দুধের চাইতেও সাদা। যে পানি বেহেশতের
কথা। শুধু তাই নয়, আরো বলা হয়েছে আব হায়াতের শুদ্ধ পানি। যে পানি পান করলে মানুষ মৃত্যু হয় না। আপনি আগেই প্রথমে দাঁড়ায় কথাটা বলেছেন, কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিয়া গেলে বিচার হবে কার? সাধক মনসুর শাহ লেখার গানটা আমি একটু জানতে চাই, সেই আব হায়াতের শুদ্ধ পানি কোথায় আছে? সে আবে জমজম কুয়ার পানি দেহের মধ্যে কোথায় আছে? সেই যে পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, সেই পানি কোথায় আছে? যাচ্ছে ভ্রমণ্ডে তা আছে মানব ভান্ডে, কি বাজান, তাই না? আপনাকে তো আমি এই কথাটা প্রশ্ন করতেই পারি। কেন না করতে পারি? আপনি হইলেন বেলায়েত, মারিফত না কিন্তু বেলায়েত। 30,000 শরীয়ত কুরআন আমার আল্লাহ পাক জাহিরি করে দিয়েছেন, তাই না বাজান? আকার ইঙ্গিত দিয়েছেন। 60,000 মারিফত ওলিয়াল মুর্শিদের কাছে গিয়ে জানতে হবে। আরো 6,000 আছে, উহা সিনার ভেদ শুধু সিনাই লেনা দেনা হয়। একটা কলস থেকে আর একটা কলসে পানি ঢাললে যেরকম গড় গড় শব্দ হয়, ওই রকম গুরু এবং ভক্ত, গুরু এবং শিষ্য, ওই রকম একটা আলাদা একটা শব্দ হবে। আজকের কথাটা এরকম হবে বাজান। আপনি বলবেন হলে রাসূলের কথা, আপনি বলবেন রাসূলের কথা। রেসালাত থেকে আমার দয়াল নবী মাওলা আলীকে যখন রেসালাত দিয়ে গেলেন, সে গাদির খুমের উপরে মানকুন্ত মাওলা ফাজান আলীউন মাওলা, আজ হচ্ছে আমিও তার মাওলা, আলীও তার মাওলা। আপনি সেইখান থেকে রাসূল থেকে গান গাবেন, নবীর থেকে না। নবীর থেকে আমি গাবো আর রাসূল থেকে আপনি গাবেন। আমাকে প্রশ্ন করা হয়েছে, এই নবী আওয়াল আখের জাহের বাতনের ভাবটা ছিল কি? বলবো? হ্যাঁ, দেন চা দেন, বাজানটা চা খান। আমি আলোচনা করবো, গান গাবো, এর মধ্যে আপনারা চা খাবেন। আমার তার জানার দরকার সে ভাবটা ছিল কি। আগে একটা গান করে, গানের মধ্যেও পাবেন, তারপর মুখেও আমি বলার চেষ্টা করব। নূর মোহাম্মদ
নবী একদিন বাড়ি থেকে কিছু দূরে যায়, জিব্রাইল আয়েশা ফাতেমাকে নবীর কথা যে জিজ্ঞাসা। ফাতেমা বলে ছোট চাচাই আপনারে জানায়। জিব্রাইল এই কথাতে রাগ হইয়া যায়, রাগ হইয়া বলে জিব্রাইল আমার নবীর কাছে কয় ফাতেমাই আমাকে ছোট চাচা বলল কেন বলেন নাই। আমার দয়াল নবী বলে জিব্রাইল ফাতেমা ছোট চাচা বলছে সমস্যা নাই, আমি তার বিচার করব, কিন্তু তুমি পৃথিবীতে সৃষ্টি হয়ে সর্বপ্রথম কি দেখেছো? জিব্রাইল বললেন আমি পৃথিবীতে সৃষ্টি হয়ে সর্বপ্রথম দেখেছি আকাশে 5টি সিতারা। আকাশে 5টি সিতারা কতদিন দেখেছো? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন ওই 5টি সিতারা দেখেছি যখন ডুবে থাকতো 70,000 বছর ডুবে থাকতো, আবার যখন উদয় হইতো 70,000 বছর উদয় হইতো। এইভাবে আমি 72,000 বছর দেখেছি। তখন জিব্রাইল বলে আমরা নবী বলে জিব্রাইল তুমি জানো না এই আকাশে যে 5টি সিতারা ছিল ওই সিতারা 5 জন ছিলাম আমি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসেন আলাইহিস সালাম। এই 5 জন সিতারা ছিলাম। আর তার আগে ওইখানে শুধু নূরে ঝলমল করত। যখন আমার আল্লাহ নিজের ইশকে নিজে পরওয়ার নিজে সহ্য না করতে পেরে সেই নূর ঝরালেন, সেখানে ছিলেন শুধু আলো। আমার ভাই অতি সুন্দর কথা জিজ্ঞাসা করছে, জানতেছি না প্রশ্নের জবাব হইতেছে কিনা। সেখানে ছিল শুধু নূর, আল্লাহ নূর। আর দ্বিতীয় ছিল সিতারা, তৃতীয়তে ছিল হইল ময়ূরিনী। আমার দয়াল নবী ময়ূর রূপে ছিল, গলায় হার, মাথার তাজ, 2 কানে 2 বালি এবং নাকে। এখানে ছিল খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে ছিলেন। একটা একিনের গাছে বসে থাকতেন, সেখান থেকে পাকে পাঞ্জাতন শরীয়তের পাঞ্জাগানা নামাজ নিয়ে আসলেন। এটা শরীয়তের কথা, আমার নবুয়তের কথা নয়। তারপরে আসলেন, তারপরে কিরূপ ছিল? তারপরে ছিল ময়না, ময়নার গলার হার ছিলেন আমার ফাতেমা। আমার নবী নিজেই ময়নার রূপে ছিলেন। ইমাম হাসান হোসেন কানের বালি ছিলেন মৌলা আলী, সে মাতার তাজ। পঞ্চমে ছিলেন ফুল আকার, যে একই ফুলের 5টি খণ্ড, যে ফুল নিয়ে এসে আমার মা আমেনা মাঝখানে অনেক বড় ঘটনা আছে, ওদিকে যাব না। সে ফুল আকার ফুল নিয়ে আসলেন, নিয়ে আসার পরে একটি বৃক্ষের নিচে, বৃক্ষের নিচে একজন শুয়ে আছে, সে কে ইবনে আবু তালেব। আর আমার নবীর বাবা আব্দুল্লাহ। মা আমিনা আব্দুল্লাহর নাকের কাছে 2 বার নিলেন, সে 2 বার ঘ্রাণটা নিয়েছিলেন। সেখানে চলে গেল কে? দয়ালু নবী মা ফাতেমা ইবনে আব্দুল মুতালিব। তার কাছে যখন সে ফুলটা তার নাকের কাছে নিলেন, সেখানে তিনি 3 বার এইভাবে নিঃশ্বাস নিয়েছিলেন। নেওয়ার পরে তার উদরে চলে গেল মাওলা আলী, মুশকিল কুশা, ইমাম হাসান, ইমাম হোসেন আলাইহিস সালামের পাকে পাঞ্জাতন। এই ছিল তাদের হাকিকত। তারপর আসলেন মা আমেনার গর্ভে,
10 মাস 10 দিন পরে তিনি একটি মানুষের বেশে আসলেন। আসলে তিনি মানুষ না। সাধক রজ্জবদান বলেছেন, পঞ্চরসেরা খালে বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। বাজান, এই হলো তার হাকিকত। আরো বলেছেন, বর্তমান আছেন কিভাবে? বর্তমান দয়াল নবী আছেন সেই বান্দার হায়াতের সাথে বান্দা, যাকে বলা হয় হায়াতুল মুরসালিন নবী। তিনি হায়াতে বান্দা আছেন, কার সাথে? বান্দার সাথে। তাহাকে বলা হয় হায়াতুল মুরসালিন নবী। ওই যে আপনি বলেছেন চলে নদী ত্রিধারা, ধারাতে নবুয়াত আর বেলায়েতে, এই নবুয়াত বেলায়েত একই ধারা একই কথা, কিন্তু একজন ব্যক্তির নাম মাত্র ভিন্ন। কি বাজান, তাই না? একজন নবী আর একজন রাসূল, একজন ব্যক্তির নাম মাত্র ভিন্ন ত্রিধারাতে, কিন্তু নবী যিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন সৃষ্টির জগৎ থেকে, তিনি এখনো আছে বান্দার হায়াতের সাথে। আবার বলছেন আপনি কবরে পাবো কিভাবে? আপনি কবরেও পাবেন একজন মানুষকে, কারণ আমার গণ্ডির বাহিরে যাইতে পারবো না, যতটুকু সম্ভব ততটুকু। একজন মানুষ যখন চলে যায় পৃথিবী ছেড়ে, মুনকির নেকির দুই ফেরেশতা জিজ্ঞাসা করে, মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়াকা। বাজান, তার যদি এই জগতেও সে তার নবীকে দেখে যায়, ওই জগতেও তার নবীকে দেখতে পাবে। যিনি নবুয়ত চিনলো তিনি নবী পাইলো, আর যিনি নবী পাইলো সে আল্লাহকে পাইলো। তাই লালন সাইজি বললেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। যিনি মুর্শিদ তিনি আমার আল্লাহ, আর যিনি মুর্শিদ তিনি আমার নবী, আর যিনি নবী তিনি হইলেন রাসূল। বাজান, আপনি আমাকে কিন্তু সে ওহাবি ধরের শিল্পী মনে করেন না। ওই যে নবীর সিনা সাক করছে, নবীর ভিতরে নাপাক বস্তু আছিল, নবী মাটির মানুষ, নবী মানুষ আমিও মানুষ, নবী পৃথিবীতে আসছে আমিও আসছি, নবীও বিয়ে করছে আমিও বিয়ে করছি, নবীরা পোলা বানাইছে আমারও পোলা বানাইছে। যারা এই কথা কয় ওরা তো কাফেরের চাইতেও কাফের, ওরা তো মানুষই না। তারা মানুষ না, নবীকে ছোট করার জন্য এই সমস্ত কথা বলে। আমি যেভাবে পৃথিবীতে আসছি বাজান, আমার নবী কি আসছে বাবা? আমার নবী সেভাবেই আসে নাই। আমি যেভাবে মায়ের গর্ভে গেছে আমার নবী সেইভাবে যাই নাই। আমি যেভাবে আসছি আমার নবী সেভাবেও যাই নাই, তাই না বাবা? আমার কায়া আছে, ছায়াও আছে, আর আমার নবী শুধু কায়াটাই আছে পৃথিবীতে, ছায়াটা তিনি রেখে আসছে তার জায়গায়, তার জায়গায়, তার যে স্থান, তার যে ঘর, তার যে গুপ্ত রহস্য মারিফত, যেখানে আপনি গাইতেছেন বা গাবেন সেইখানে রেখে আসছে তার কায়া আর তার ছায়া আছে। আর তাই তাকে যারা বলে মাটির মানুষ, তারা কাফেরের চাইতেও কাফের, অধমের চাইতেও অধম, তাদের চাইতে অধম এই জগতের মধ্যে আর নাই। কারণ আমরা নবীকে, শেষ নবীর উম্মত হইতে পেরে আমাদের জীবন ধন্য হয়েছে। আর আমরা যদি বলি নবী মাটির মানুষ, তাহলে আমার চাইতে পশু, আমার চাইতে জানোয়ার মনে হয় পৃথিবীতে আর কখনো হয় না। কি বাজান, হয়? হয় না। আমার নবী শুধু নূর আলা নূর, আমি আগুন পানি বাতাস মাটি নূরের তৈরি, পঞ্চভূতের অযুত আমার, আর আমার দয়াল নবী শুধু নূর আলা নূর। তাই যারা ওই নবীর সাধনা করলো, ওই নবীকে চিনলো, এই নবী প্রাপ্ত হইল, তারা বাজান সে হাসরের মাঠে পাবে মান রাব্বুকা, অর্থাৎ তোমার রবকে বলে আল্লাহ। মান রাব্বুকা মান দিনুকা, তোমার দিন কি? বলে ইসলাম। মান নাবিয়াকা, তোমার নবীকে বলে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার যার মুর্শিদকে নিয়ে, যার যার গুরুকে, যার যার মুর্শিদকে নিয়ে উঠাইয়া জিজ্ঞাসা করবে, দেখো তো তোমার এই নবীকে তুমি চিনো কিনা?
সেদিন আমার সন্তোষ স্থানকে কবরের মধ্যে উঠাইয়া ভক্তদেরকে জিজ্ঞাসা করবে, ও ভক্তরা, তুমি কি চিনো? তুমি কি চিনো আমার সন্তোষ স্থানকে? যার গুরুর সাথে ভাব আছে সেই চিনবে। সে কবরে জিজ্ঞাসা করে, মন কিন্নে কিরে কার দিনাতে ছিলা বান্দা, আল্লাহ কই চাও কাহারে? বাবারে, পীরের সাথে ভাবনা থাকলে চিনবে না নবীজিরে। এই নবী কোন নবী? যে নবী হায়াতুল মুরসালিন নবী, এই নবীকে চিনতে হবে। তাই বাজান, যার যার পীরের সুরত থাকবে যার যার মুর্শিদ, আর যার যার মুর্শিদের রূপ ধরে থাকবে যার যার নবী। এই হইল। আচ্ছা বাবা, বাবা আপনার কথাও ঠিক আছে। না না, সুন্দর একটা কথা বলছে। না বাজান, সুন্দর একটা কথা বলছে। আমি বলছি যারা নবীকে মাটির তৈরি বলে তারা বলে সে আমার মতন একজন মানুষ, সে আগে আসছে আমি পরে আসছি। নবীর কথা বললেও চলে, নবীর গুণ কীর্তন করলেও চলে, না করলেও চলে, সে আমার মতন একজন মানুষ, সাধারণ মানুষ। নবীর প্রেম কালবে না থাকলে চলবে, কিন্তু পাঁচ জায়গা না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়তে হবে, তারা এই কথা কয়। বাজান, আমি এর সাথে বেশি কিছু বলতে পারবো না, কারণ এখানে আমার বড় ভাই শরীয়ত সরকার আছে, সে আমার বড় ভাই। এই কারণে বললাম, সে 15 দিন আগে জেলে গেছে আর আমি 15 দিন পরে গেছি। হ্যাঁ, মানে সে হলো 15 দিন আগে ভাইরাল, আমি 15 দিন পরে ভাইরাল। একই সাথে আমরা 2 জেল খাটা আসামি। আজকে আপনি ওই কথা জিজ্ঞেস করতেছেন, তবে তারপরে বলি, কিন্তু যারা বলে আমার নবীকে মাটির মানুষ, ওরা পশু, ওরা মানুষ নয়। এই কথার পরে ইউটিউবে আছে, এই কথার পরে যদি আমার গলে আবার ফাঁসির দড়ি দেয়, আর হাসতে হাসতে চলে যাবো ফাঁসির দড়িতে ঝুলার জন্য, কোনো বাধা নাই। আমার নবী মাটির মানুষ নয়, আমার নবী নূর আলা নূর। ওইখানেও দেখেন গা 2টা দল হয়ে গেছে। একদল হুজুররা বলতেছে নবী নূরের তৈরি, আর একদল হুজুররা বলতেছে নবীর মাটির তৈরি। আপনি এখন কোনটা নেবেন? কিন্তু নবী হলো নূরের তৈরি। যারা নবীর মানে না, নবীর ছোট করে, মানুষ রূপে দেখে, তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়, তৌহিদের সাগরে ডুব দিয়া, ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়, তৌহিদের সাগরে ডুব দিয়া। রুহ নূরের যোগ মিলনে ওরে পাগল আসে কার মাসে কের টানে, রব রূপে রহিম প্রকাশিয়া, রব রূপে রহিম প্রকাশিয়া। আর একটা কথা বলে যায়, সত্য ঘটনা। যিনি মুর্শিদ সেই হলো নবী। শোনেন বাজান, যিনি মুর্শিদ সে হলো নবী, আর যিনি নবী সে হলো আল্লাহ। আল্লাহ নবী, নবী আল্লাহ। এই কথার পর ফাঁসির দড়ি গলায় দিবেন, দেন গা, সমস্যা নেই। রহিম প্রকাশিয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া, ওরে তৌহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চায়, তৌহিদেরই সাগরে ডুব দিয়া। ওরে পাগল রুহ নূরের যোগ মিলনে আসে কার মাসে কের টানে, রব রূপে রহিম প্রকাশিয়া। হায় রে
বাজান রে, আমি তো নবীর প্রেমিক হইতে পারি নাই, আমি নবীর আশেকও হইতে পারি নাই, নবীর মোহাব্বত তো আমার কালবের মধ্যে নাই, নবীর ভক্ত হইতে পারি নাই। বাবা, নবীর ভক্ত হইতে গেলে অনেক কঠিন। তার বাড়ি থাকে না, সংসার থাকে না, লোক সমাজে কলঙ্কিনী হইতে হয়। যাই যাবে মোর জাতি কুলমান, তাতে ক্ষতি নাই রে যদি আমার দয়াল সান্দে পাই। এই কুলের আশা করে না, সে কুলের আশা করে না পাগল। আমার বাজান কইছে মারে, তুই যেখানে যাবি মনে করবি ওইটাই তোর মুর্শিদের দরবার। আমি কই বাজান, মুর্শিদের তোমার দরবার তো সেই আজিমপুর। কয় না, গুরুর দরবার সারা বিশ্ব জুড়ে, এক গুরু জগৎময় যদি হয়ে থাকে সারা বিশ্ব জুড়ে, সারা জগৎ জুড়েই তোমার দয়ালের দরবার। নবী যদি একজন হয়ে থাকে সে সবারই নবী, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমার আল্লাহর নবী। আকাশ তার মায়ের কথা শুই না, আকাশ তার মায়ের কথা শুনছিল। তার মায়ে 4টা কিতাব, তৌরাত, জবর, ইনজিল, কোরআন, আর 3টা কিতাবের মধ্যে দেখেছিল আমার শেষ নবী আসবে, আর শেষ নবীর আখলাক চরিত্র থাকবে এরকম। আর যতগুলি নবী আসবে সবাই শুধু নবুয়ত পাবে, কিন্তু মোহরে নবুয়ত পাবে একজন, সে হইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে নাকি সেই নবীকে ভালোবাসতে পারবে, আর যে নাকি সেই নবীর উম্মত হইতে পারে, তার জীবনটা ধন্য। আর ওই নবীর প্রেম যার কালবে জমা থাকবে, নবী তাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর ওই নবী থাকবে মোহরে নবুয়ত প্রাপ্ত। যে মোহরে নবুয়ত একবার চুমো খাবে সে জান্নাতবাসী হয়ে যাবে। বাবা, আকাশ এক যুগ চলে গেল, তার দরবারে চাকরি করে আমার দয়ালের মোহরে নবুয়ত তার বিবিগণও দেখেছিল। মা খাদিজাতুল কুবরা যে ভালোবাসতো, যা জানতো, অন্য অন্য বিবিগণ তা জানতো না। একদিন আমার দয়াল নবীর তো বিদায় হজের সময় হয়ে গেছে। আমার দয়াল নবী তার আশিকান ভক্তবৃন্দদেরকে ডেকে ডেকে বলতেছে, আমার তো বিদায় হজের সময় হয়ে গেছে, যদি আমি কারো কাছে কোনো ঋণ থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা বলতে পারো। সবাই বলতেছে, হুজুরের পাদ ধরে কাঁদতেছে। এ বাবা হাসান হোসেন নানা নানা করে, মাওলা আলী, মা ফাতেমাও সবাই কাঁদতেছে। বাজার হঠাৎ করে মনে পড়ে গেল সেই আকাশের সে মোহরে নবুয়তের কথা। এই তো সুযোগ যায়, সুযোগ যায় মনে করে বাজার নবীকে বলে, আমার একটা কাম আছে,
আমার একটা কথা আছে। কি কথা? আপনার ওই ঘোড়ার চাবুক দিয়ে আমার পৃষ্ঠের মধ্যে একদিন আঘাত করেছিলেন, তাই আমিও আপনার পৃষ্ঠে আঘাত করতে চাই। অভিনয়। মৌলা আলী কান্না করে, আকাশ রেতে আমার হুজুরের গায়ে আঘাত করবি, আমার হুজুর কত কষ্ট পাবে। আমার হুজুর যদি তোকে আঘাত করে থাকে, যত আঘাত দিচ্ছে তুই আমাকে কর, কিন্তু আমার হুজুরের গায়ে আঘাত করিস না। মা ফাতেমা বলে, আকাশ তুমি জানো না কি কারে কি বলতেছো, তুমি এই কথা বলো না, অনেক পাপী হয়ে যাবে। যত আঘাত করার প্রয়োজন আমাকে আঘাত করো, তাও তুমি আমার বাবাকে কথা বইলো না। আকাশ মনে মনে ভাবে, এই তোমার সুযোগ যায়, আর কি আমি সুযোগ ছাড়ি। বলে না, আমাকে আঘাত করেছিল, আমিও আঘাত করব। নবী বলে, ঠিক আছে, তুমি যত আমাকে আঘাত করবে তাহলে করো। চাবুকটা হাতে দিছে, আঘাত করতে বলে। এখন বলে না, আপনি যখন আমাকে ওই চাবুক দিয়ে আঘাত করেছিলেন তখন কেউ কাছে ছিল না, তখন ছিল আপনি ছিলেন আর আমি ছিলাম। আমার নবী বলে, ঠিক আছে, কেউ থাকবে না, একটা ফাঁকা জায়গায় চলে গেল। আকাশ বলে, তারা হুজুর ওই ঘরের মধ্যে যাইতে হবে। ঘরে গেল। আমার নবী বলে, যত ইচ্ছে আকাশ তুমি আমাকে মারো। আকাশ বলে, হুজুর যখন আপনি আমাকে আঘাত করছিলেন তখন আমার গায়ে তো গায়ে কোনো পোশাক ছিল না, কোনো জামা ছিল না। আহা আহা, আমার গায়ে কোনো পোশাক ছিল না। আকাশ মনে মনে বলে, আর দুই চোখের পানিতে আকাশের বুক ভেসে যায়। জানি না আমার কতটুকু অপরাধ হইতেছে। বাজান রে, একজন ভক্ত যখন তার গুরুর সাথে অভিনয় করে, সে ভক্ত জানে কত কঠিন। গুরুর সাথে অভিনয় করে গুরুর বস্তু নেওয়া আর ভালোবেসে বস্তু পাওয়া অনেক কঠিন। যখন জামাটা খুলছে, আমার নবী বলে, আকাশ তোমার যত ইচ্ছা তুমি চাবুক আঘাত করো। আকাশ যাইয়া সেই নহরে নবুয়তের মধ্যে চুমা খাইছে। যখন নহরে নবুয়তের মধ্যে চুমা খাইলো, আমার নবী বলে, আকাশ ধন্য, তুই ধন্য, তোর 14 পুরুষ ধন্য হয়ে গেল। কিন্তু আকাশ তুই যে অভিনয় করতেছো সেটা আমি বুঝতে পারছি, তারপরও আমি তোর কাছে এটা কই নাই। আকাশ বলতেছে, বান্ধবরা তুমি তো সারা জীবনকার মতো আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে, কিন্তু এই রূপটা যে আর দেখতে পাবো না, এই রূপ আমি আর জীবনে দেখতে পাবো না। কোথায় যাইয়া পাবো তোমার? বান্ধবরে, আমার সব কিছু যদি তুমি নিয়ে যাও, আমার চক্ষু দুইটা রাইখা দেও, আমি যেন সেই ওই চক্ষু দিয়ে তোমার রূপটা দেখতে পারি।
বাজান রে, এই জগতের মধ্যে যারা শুধু নবীর প্রেমিক নয়, যারা তার বাবা মার প্রেমিক, আমার নবী বলে যে তারা বাবা মাকে ভালোবাসলো আমি বিনে হিসাবে জান্নাতে নিয়ে যাব। আর যে গুরু প্রেমিক, এই জগতের মধ্যে তারা হাদিস কুরআন লাগে না রে, এই জগতের মধ্যে আর কিছু লাগে না। গুরু বলে যে আমার হয়ে গেছে, আমি তার হয়ে গেছি, যে আমারে ভালোবাসে আমি তারে ভালোবাসি। এই জগতের মধ্যে যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই, যে আমার হয় না আমি তারও হই না। আজ আমার সন্তোষ প্রেম, আরে